ওরা সেই চক্রান্তকারী, ওরা সেই মিথ্যাবাদী, ওরা হুজুরদের নিয়ে চক্রান্ত করে। আল্লাহ আমাদের ধরায় দিতে, এজন্য আমরা বাঁচলাম, ইমান আমার রক্ষা করতে পারলাম। আল্লাহ আমাদের হক দলে আসাটা বড় পাওনা, আর কি লাগে। আর সারা জীবন এই হক দলে থাকলে আল্লাহর ওলিদের দোয়া, আর না থাকলে এই যে পীর সাহেব চোখের পানি পাবানো আপনাদের অবহেলার কারণে, আপনাদের আপনাদের এই মাঠে মাঠে না থাকার কারণে আমি এই কান্না। ওরা সেই চক্রান্তকারী, ওরা সেই মিথ্যাবাদী, ওরা হুজুরদের নিয়ে চক্রান্ত করে। আল্লাহ আমাদের ধরায় দিতে, এজন্য আমরা বাঁচলাম, ইমান আমার রক্ষা করতে পারলাম। আল্লাহ আমাদের ইমান। ভোট উদ্দেশ্য না, তারপরে ভোট না হলে আপনি সংসদে ইসলামের আইন পাস করতে পারবেন না। ভোট না হলে ইসলামের সংসদে আইন পাস করা যাবে, ইসলামের আইন। এজন্য ফয়জুল করিম বলতেন, যদি 100 বার পায়ে পড়ে টাকা লাগে, তার একটা ভোট দরকার ইসলামের জন্য। যাই হোক, আমি আর কিছু বলবো না, অন্যান্যজন বলবেন, কাজ করতে। আমরা যখন শুধু ইসলামিক পন্থীদের নিয়ে যদি আমরা আগাতাম, তাহলে এটা মৌলবাদ দিয়ে একটা জোট হিসেবে চিহ্নিত হইত। আমরা যখনই অন্যদেরকে নেওয়া শুরু করছি, তখন এটা একটা জাতীয় জোট হিসেবে রূপান্তরিত হয়েছে। ঠিক আছে, আমরা যখন প্রথম জোট তো হচ্ছে আমাদের চরমনের সাথে। তো আমেরিকান এমবেসিতে আমি গেলাম, বলো যে তোমরা তো মৌলবাদীদের সাথে আসো, এটা কেমন কথা। আমি বলছি এটা কোনো অসুবিধা নেই, তাদের ভিতরে যে কিছুটা এক্সট্রিমিজম আছে, আমরা ওদেরকে ওইখান থেকে দূরে আনতেছি। বলে যে তাই ঠিক আছে। আমার প্রতীক ধানের শীষ, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতীক ধানের শীষ, ঐক্যের প্রতীক ধানের শীষ। আমি সেই ধানের শীষ প্রতীকে আপনাদের কাছে সকলের ভোট দেবার জন্য আমি আবেদন করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকের বৈঠকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে ভারত। শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। সেই ধারাবাহিকতায় ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপে অংশ নেন। জামায়াতের সঙ্গে হওয়া বৈঠকটিও ওই কূটনৈতিক প্রক্রিয়ারই একটি অংশ। তবে বৈঠকটি কেন গোপন রাখা হয়েছিল সেই বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। এর আগে চলতি মাসের শুরুর দিকে বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে ভারতীয় কূটনীতিকদের সাথে বৈঠকের বিষয়টি প্রকাশ্যে আনেন জামায়াত আমির। এবং আমরা এটাও বলেছি, প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব। তারেক রহমান সাহেব সহ বিএনপির নেতৃবৃন্দ একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আমরাও একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছি। এমনকি আমরা এটাও বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে, একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কিনা সেটাও আমাদের চিন্তা করা দরকার। এবং আমরা এটাও বলেছি, নির্বাচনের পরপরই, সরকার গঠনের আগেই আমরা ইনশাল্লাহ বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য আমরা সিদ্ধান্ত নিব। আপনারা দোয়া করবেন আমরা সবাই যেন ম্যাডাম যে ঐক্যের জায়গাটা পাটাতন যেটা তৈরি করে দিয়ে গেছে, তার উপর দাঁড়িয়ে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবারও ম্যাডামের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোক সন্তপ্ত পরিবার, তার আপনজন, প্রিয়জন, তার সহকর্মীবৃন্দ তথা দেশবাসীর প্রতি আমরা গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।